রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে, বিচারের মাঠে যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে সেদিন বড় কষ্ট পাওয়া যাবে বটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসালাল ইমারা, তোমরা দায়িত্ব চেয়ে নিও না, পৃথিবীর মানুষ তোমরা দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহান মাসালাতিন ওয়াকিলতা আলাইহা, যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার উপরই চাপিয়ে দেওয়া হবে, বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। ওয়াইন উতিতাহান গায়রে মাসালাতিন ওয়াইন তাআলাইহা, আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে। এতে আল্লাহর একটা দয়া, রহমত, ভালোবাসা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে দায়িত্ব খুব বড় কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালি ইয়ালি রায়াতান মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাসুল লাহুম, কোনো মানুষ যদি সমাজের কোনো দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার কিছু ত্রুটি থেকে যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমরা সামাজিকভাবে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হোক, যারা যেখানে দায়িত্ব পালন করছি আমরা তত তৎপর নই। যদি আমাদের এই দায়িত্বে কিছু ত্রুটি থাকে তাহলে পরকাল হারাবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলাল কাযী আল আদল ইয়াউমাল কিয়ামা শা, বিচারের মাঠে ন্যায়পরায়ণ বিচারকের উপরে এমন একটা সময় চলে আসবে, বিচারের মাঠে ন্যায়পরায়ণ বিচারকের উপরে এমন একটা সময় চলে আসবে, লায়াতামান্না, সে লোকটা আকাঙ্ক্ষা আরজু করবে যে লা ইয়াকজি বাইনা রাজুলাইনে ফি তামারাতিন কাত্ত, সে যদি জীবনে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করত তাহলে অনেক ভালো ছিল। আফসোস, আমার শত আফসোস, আমি বিচারের মাঠে বিচারকের অবস্থা যা দেখছি তাতে যদি দুনিয়াতে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতাম, সমাধান না করতাম তাহলে ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উল্লিয়া ইসনাইনে ফাকাত যুবিহা বিগাইরি সিক্কিন, কাউকে যদি দুইজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবেহ করা হলো। কথাটি বড় ভাববার বিষয়। দুইজনের নেতা হলেই যদি তাকে ছুরিবিহীন জবেহ করা হয়, হাজার হাজার মানুষের নেতা যারা, তাদের কি অবস্থা হবে। আর একটু বিষয়টা বুঝি যে ছুরিবিহীন জবেহ করা মানে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ছুরিবিহীন জবের এর অর্থ হচ্ছে যদি ন্যায়ভাবে সমাজে দায়িত্ব পালন করে তাহলে দুনিয়া টিকবে না, আর যদি স্বাভাবিকভাবে অন্যায় করে দায়িত্ব পালন করে তাহলে বিচারের মাঠে কিয়ামত টিকবে না। ওই দিক যত বিপদ, এই দিক তত বিপদ, দুইটাই বিপদ সমান সমান। ন্যায়ভাবে চললে দায়িত্ব টিকে না, অন্যায়ভাবে চললে পরকাল টিকে না। ন্যায়ভাবে চললে ইহকাল টিকে না, অন্যায়ভাবে চললে পরকাল টিকে না। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে যেন ছুরিবিহীন জবেহ করা হলো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, আল্লাহর নবীকে একদা আবু যার গেফারি বললেন, আল্লাহর নবী, আলা তাস্তামিলুনি, আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিচ্ছেন না কেন? আমি আবু যার গেফারি দায়িত্ব নিতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার গেফারি, ইন্নাকা যায়ীফ, তুমি হচ্ছ দুর্বল মানুষ। ইন্নাহা আমানা, দায়িত্ব হচ্ছে আমানত, দায়িত্ব হচ্ছে আমানত, তুমি দুর্বল মানুষ। সাথে সাথে ওয়াইনাহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, আর বিচারের মাঠে দায়িত্বের ফলাফল হচ্ছে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তো বুঝতে চায় না দায়িত্ব কি জিনিস। দায়িত্ব মালামাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে সূচনাতেই এইটা হচ্ছে অভিশাপ।
মানুষ যখনই দায়িত্ব নেই তখন মানুষ পাঁচটা ভাবে সে কি করবে, সে কি করতে পারে। আবার দুনিয়াতে সময়ের জন্য সেটা হচ্ছে তার জন্য বিপজ্জনক। মানুষে কি করবে, ফলাফলে কি হবে, বিচারের মাঠে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কজাতু আলা সালাসাতি আকসামিন, দায়িত্ব বিচার মূলত তিন ভাগে বিভক্ত। ওর রাজুল ফিল জান্নাহ, একজন ব্যক্তি জান্নাতে যাবে, ওয়া ইসনানে ফিন্নার, দুইজন জাহান্নামে যাবে। বিচারের পথ পন্থায় তিন শ্রেণীর মানুষ রয়েছে, একজন জান্নাতে যাবে, দুইজন জাহান্নামে যাবে। যে ব্যক্তি জান্নাতে যাবে ফাআরাফাল হাক্কা ওয়া কাদা বিহি, সত্য বুঝতে পারলো, সত্য অনুযায়ী বিচার করলো, সে যাবে জান্নাতে। ওয়া রাজুলুন আরাফাল হাক্কা ওয়া জারা ফিল হুকমে, সে সত্য বুঝতে পারলো কিন্তু ফলাফলে পাশ কেটে গেল। ফলাফলে যখন পাশ কেটে গেল, ফালাহুন্নার, তার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান কাজা আলা জাহালিন নাসে, যে ব্যক্তি না বুঝেই সমাজের দায়িত্ব পালন করলো তারাও জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা দায়িত্ব নিয়ে ন্যায়ভাবে ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করলো তাহলে সে তো জান্নাতে যাবে। আর যদি দায়িত্ব ন্যায়ভাবে পালন করতে গিয়ে সত্য বুঝে যদি একটু এদিক সেদিক করে তাহলে জাহান্নামে যাবে। আবার দায়িত্ব পালন যদি না বুঝেই করে তাহলে সে জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। আমরা আব্দুল্লাহর বক্তব্যে মাঝে মধ্যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা সম্পর্কে জেনে থাকি, তখনই বুঝতে পারি যে একজন দায়িত্বশীল যদি সমাজের নেতা হয় তাহলে তাকে কত ন্যায়পরায়ণ হতে হবে, কত সত্যবাদী হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইয়াকুনু আলা মানাবিরে ইনদাল্লাহি মিন নূরিন মিন ইয়ামিনির রহমানে, যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল তারা আল্লাহ তাআলার ডান দিকে নূরের মিম্বারের উপরে অবস্থান করবেন। যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল, সত্যবাদী দায়িত্বশীল, তারা বিচার মাঠে রহমানের নিকটে ডান দিকে অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য যে সে ন্যায়ভাবে দায়িত্ব পালন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার 1 নম্বর কারণ হচ্ছে আদালা, সে নিজে ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করেছে, ফি হুকমিহিম, জনগণের হুকমে, ওয়াহালিহিম, এবং পরিবারের মাঝে এবং তার অন্যান্য দায়িত্বের মাঝে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল উমরায়ে ওয়াইলুল লিল রুফায়ে, যারা সমাজের দায়িত্বশীল নেতা তাদের জন্য ধ্বংস, যারা সমাজের দায়িত্বশীল তাদের জন্য ধ্বংস। ওয়ালিল উমনায়ে, যারা আমানত রাখে, 10-এর পয়সা পাশে রাখে, তাদের জন্য ধ্বংস। সম্মানিত দিনী ভাই বোন, অত্র 3 শ্রেণীর ধ্বংসের কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন্না দাওয়াইবাহু মুআল্লাকাতুন বিসরায়া, যারা দায়িত্ব পালন করে বিচারের মাঠে তাদের সামনের চুলের সাথে রশি বেঁধে সেই ধ্রুব তারার সাথে ঝুলিয়ে দেওয়া হবে। ওয়াইদুল্লাহ বাইনাস সামাই ওয়াল আরজে, আকাশ জমির মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে, এটাও তার জন্য ভালো। বিচারের মাঠে যখন তার বিচার শুরু হবে এই অবস্থায় যাওয়ার চেয়ে, কথাটি আবার স্পষ্ট করে বলি, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে, বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরবো, তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে, এটাই আমাদের জন্য ভালো। আজকে দায়িত্ব বিচারের মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে, বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল, যত কঠিন, যত জটিল, যত কঠিন, এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে ধ্রুবতারার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকবো, এটাই আমাদের জন্য ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল, কত কঠিন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানালু শাফাআতি ইয়াউমাল কিয়ামা সিনফান মিন উম্মতি লা ইয়ানালু শাফাআতি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন যালুমুন গাসুন, যারা সমাজের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক দায়িত্বশীল। যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বিশ্বাসঘাতক দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না। আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সমাজের দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায়িত্ব সমাজের অতীব জটিল, অতীব কঠিন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি কঠোরতা পেশ করেছেন।